শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের পার্ট 8 এর টিউটোরিয়ালে। তো আমরা গত কয়েকটি পর্বে দেখেছি যে কিভাবে থিম ডেভেলপমেন্ট করতে হয়। তো আমাদের যেই থিমটি সেটি আমরা দেখি। এখানে আমরা আজকে দেখব যে কাস্টম ফিল্ডের যে কাজগুলো, অর্থাৎ কাস্টম ফিল্ড দিয়ে আমরা যেই কাজগুলো করতে পারি সেগুলো আমরা এখানে দেখব। তো সেজন্য আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে যাই প্রথমে। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে কাস্টম পোস্ট রেজিস্টার করে সেটা ব্যবহার করতে হবে। তো এখানে আমার একটি ভুল হয়েছিল, তো আমি আজকে ভুলটা শুধরে দিচ্ছি। তো আমরা প্রথমে এখানে আমাদের যদি ইন্ডেক্স পিএইচপি দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে সাইড বার আসছে। তো সাইড বারে আমরা ব্যবহার করেছি যে কোয়েরি পোস্ট করেছি, করে পোস্টের আমরা লুপ এনেছি। তো এইখানে লুপটা আসলে দুইবার ব্যবহার করা যাবে না, মানে আপনি যদি এখানে, যেমন আমরা ইন্ডেক্স পিএইচপিতে কিন্তু এখানে আরেকটা লুপ এনেছি, তো দুইবার কিন্তু অনেক ট্যাগ চলে আসছে। তো সেক্ষেত্রে আপনার প্রথমটা অর্থাৎ গেট সাইড বারে যে লুপটা সেটাই কাজ করবে। তো এখানে যদি আপনি লুপ কাজ করাতে চান, সেক্ষেত্রে এখানেও আপনাকে এখানে আপনাকে যে কোয়েরিটা, অর্থাৎ আমাদের যে, আপনি যেহেতু কোয়েরি ব্যবহার করা হচ্ছে, এখানে আমরা যেহেতু কোয়েরি ব্যবহার করছি, সেক্ষেত্রে এখানেও আমাদের কোয়েরি ব্যবহার করতে হবে। এখানে পোস্ট টাইপ দিতে হবে পোস্ট, এবং পোস্ট স্ট্যাটাস পাবলিশ, পোস্ট পার পেজ, আপনি কত পেজ, একটা মানে পেজে কয়টা পোস্ট দিতে চাচ্ছেন সেটা দিয়ে তারপরে আপনার এখানে করতে হবে। অর্থাৎ আপনি যদি কোয়েরি পোস্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে কোয়েরিটাই ব্যবহার করতে হবে, আর যদি আপনি ডিফল্ট ভাবে আনতে চান, সেক্ষেত্রে ডিফল্টটা ব্যবহার করতে হবে। তো এখানে মানে কন্ডিশন হচ্ছে এটাই যে আপনাকে এই কোয়েরি পোস্টটা ব্যবহার করতে হচ্ছে, কারণ আমরা একবার কিন্তু এখানে পোস্টের লুপ সাইড বারে এনে ফেলেছি এই জন্য। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো আজকে আমরা দেখব যে কাস্টম ফিল্ডের কাজ। তো প্রথমেই জেনে নেই যে কাস্টম ফিল্ড আসলে কি। তো আপনারা গুগল সার্চ করবেন হোয়াট ইজ কাস্টম ফিল্ড ওয়ার্ডপ্রেস, দেখবেন যে ওয়ার্ডপ্রেসের এখানে আপনার যে ওয়ার্ডপ্রেস কোডেক্স আছে, সেখান থেকে আপনাকে কাস্টম ফিল্ডে যে এটা কি জিনিস, এটা কি করে করতে হবে, এই জিনিসগুলো আপনাকে এখানে বলে দেওয়া আছে। এখানে কিভাবে ব্যবহার করবেন, যেমন এখানে আপনার হচ্ছে কাস্টম ফিল্ড এভাবে ব্যবহার করতে হয়, এবং সেটা কিভাবে থিমে ব্যবহার করবেন সেটা আমি আজকে দেখাবো আপনাদের। তো কাস্টম ফিল্ড হচ্ছে, আমি একটা পোস্টে যদি যাই, মনে করুন আমাদের এই যে টাইটেল অফ পোস্ট, এই পোস্টটাতে যদি যাই, এইটাতে যদি আমি কাস্টম ফিল্ড ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু মানে ডিফল্ট ভাবে কাস্টম ফিল্ড এটা নাও থাকতে পারে। অর্থাৎ আপনি এই যে স্ক্রিন অপশন আছে, এখান থেকে কাস্টম ফিল্ডে যদি টিক চিহ্ন ডিফল্ট ভাবে উঠানো থাকে, আপনি এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন, সেক্ষেত্রে এখানে কাস্টম ফিল্ড চলে আসবে। তো এখানে দুটো কাস্টম ফিল্ড দেওয়া আছে, আমি ওগুলো মুছে দিলাম। তো আমি চাচ্ছি যে এখানে আমরা আমাদের নিজেদের যে কাস্টম ফিল্ড সেটা ব্যবহার করব। তো এইরকম আপনারা স্ক্রিন দেখবেন। তো ডিফল্ট ভাবে আমি ইউআরএল নামে একটা স্ক্রিন ব্যবহার করি, এবং ইউআরএল এখানে আমি চাচ্ছি যে google.com। তো আমরা চাচ্ছি যে আমাদের যে থাম্বনেইলটা, এটা google.com এর লিঙ্কিং হবে। অর্থাৎ আমরা কাস্টম ফিল্ড এখান থেকে দেব, এক একটা পোস্টের এক একটা ইউআরএল আমরা এখানে দেব। তো সেই ক্ষেত্রে আপনাকে এইচআরইএফ এ কাস্টম ফিল্ড এই ইউআরএলটা ব্যবহার করতে হবে। তো কাস্টম ফিল্ডের ব্যবহার করার যে নিয়মটা, সেটা হচ্ছে আমি এখানে দেখাই। তো এখানে বলা আছে যে আপনি যদি সিঙ্গেল কাস্টম ফিল্ডে ডাটা আনতে চান, সেক্ষেত্রে আপনাকে এই কোডটি ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা এখানে কি ব্যবহার করছি, ইউআরএল এবং ইকো দিয়ে আমরা সেই কিটাকে এখানে নিয়ে নিচ্ছি। অর্থাৎ এইটুকু আপনি এইটুকু দিলে কাস্টম ফিল্ড প্রডিউস হবে। তো তারপরে এখন আমরা যদি একটা ইমেজ এসআরসি করি, মনে করেন আমরা ইমেজ এসআরসি করে এখানে আমরা বলে দিয়েছি যে ইমেজ ইজ ইকাল টু গেট পোস্ট মেটা, অর্থাৎ আমরা এটাই আর কি গেট পোস্ট মেটা আমরা একটা এখানে দিয়ে নিয়েছি। তারপরে আমরা সেইটাকে এখন কল করছি যে পিএইচপি ইকো, আমরা যে ইমেজটা নিলাম এখানে, অর্থাৎ কাস্টম ফিল্ড থেকে যে ডাটাটা আসবে সেটা এখানে চলে আসবে। এবং আপনি যদি চান যে এখানে ইফ ইমেজ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যদি কাস্টম ফিল্ড আপনি দেন, সেক্ষেত্রে এই যে কোডটুকু সেটুকু শো করবে, আর যদি না দেন সেক্ষেত্রে এই কোডটুকু কোনোটাই শো করবে না। এটাই হচ্ছে মানে কাস্টম ফিল্ড যদি থাকে সেক্ষেত্রে শো করানোর জন্য। আর তারপরে দেওয়া আছে হচ্ছে কন্ডিশনাল কাস্টম ফিল্ড। সেটা হচ্ছে, ধরুন আপনি চাচ্ছেন যে যদি কাস্টম ফিল্ড দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমার ইমেজের লিঙ্কিং হবে কাস্টম ফিল্ড যেটা সেটা, আর যদি না থাকে সেই ক্ষেত্রে আমার পোস্টের যে
লিঙ্ক, সেই লিঙ্কটা হবে। সেই ক্ষেত্রে এখানে আমি এটা ব্যবহার করেছি যে পিএইচপি ইউআরএল, যদি ইউআরএল আমি কাস্টম ফিল্ডে ডাটা উল্লেখ করে দিয়েছি, যদি এখানে বলা আছে যদি ইউআরএল হয় সেক্ষেত্রে ইউআরএল, এবং এলস যদি না হয় সেক্ষেত্রে দ্য পারমালিঙ্ক, এভাবে আসবে। তো চলুন দেখি আমরা কিভাবে এটি ব্যবহার করতে পারি। তো তার আগে আমি এখানে আমাদের যে পোস্টের লুপ, অর্থাৎ এই লুপেই তো আমি আনতে চাচ্ছি। তো এখানে মনে করেন আমি এখানে একটু কালার করে দিই যাতে বোঝা যায় আর কি। তো আমরা চাচ্ছি এখানে প্রত্যেকটা পোস্টের কাস্টম ফিল্ড আমরা নিয়ে আসব। তো আমরা সিঙ্গেলটাই আনার চেষ্টা করি। সিঙ্গেলটা যদি নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমাদের এই কোডটা আমি এখানে ব্যবহার করলাম। তো এইখানে আমি চাইলাম ইউআরএল এ যা থাকবে সেটা এখানে এইভাবে শো করবে, অর্থাৎ এখানে আমি কিন্তু ইউআরএল এ দিয়েছি। এখন যদি আমি রিফ্রেশ করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের google.com যেটা সেটা কিন্তু চলে আসছে। তো খেয়াল করুন এইখানে লাল চলে আসছে কিন্তু কোনো ডাটা আসেনি, অর্থাৎ আমার ফ্রেমটা আসছে কিন্তু কোনো ডাটা আসেনি, অর্থাৎ এইটাতে আমি তো কাস্টম ফিল্ড দেই নাই। তো আপনি যদি এইটা ফিক্স করতে চান যে আমার টোটাল কোডটাই আসবে না, সেই ক্ষেত্রে আপনাকে এই যে এটা ব্যবহার করতে হবে, অর্থাৎ যদি কাস্টম ফিল্ড থাকে সেটা ব্যবহার করতে হবে। তো কেমন সেটা মনে করেন আমি চাচ্ছি যে এখান থেকে আমি এটা কপি করে নিয়ে আসি। তো এটা আমি এখানে রাখলাম। তো আমি চাচ্ছি যে এখান থেকে যদি ইমেজ থাকে, অর্থাৎ ইফ ইমেজ, সেই ক্ষেত্রে আমার এখানে শো করবে কোনটা, এইটা। অর্থাৎ আমরা এখানে ইমেজ ব্যবহার করছি, তাই এখানে মানে ইমেজ ব্যবহার করা হয়েছে। তো এরপরে এখানে আমি দিলাম, এগুলো আমি ঠিক করে দেই। ফেসবুক থেকে কোডগুলো নিয়ে আসার কারণে এগুলো মানে এলোমেলো হয়ে গেছে। অর্থাৎ এইখানে আমি কি বললাম খেয়াল করেন, আমি ইমেজ ইজ ইকাল টু দিলাম, কাস্টম ফিল্ড থেকে সে ডাটা ইউআরএল যেই আমার আইডি সেটা থেকে নিয়ে আসবে, এবং ডাটাটা যদি থাকে এখানে বলা আছে ইফ ইমেজ, অর্থাৎ ডাটাটা যদি থাকে সেক্ষেত্রে এটা শো করবে। তাহলে আমি এটা কেটে দেই আমার এটা। তো এখন আমি যদি রিফ্রেশ করি আমার সাইট, সেক্ষেত্রে দেখা যাবে যে খেয়াল করুন এখানে কিন্তু কোনো স্টাইল আসেনি, অর্থাৎ যদি কাস্টম ফিল্ড থাকে সেই ক্ষেত্রে আমার টোটালটা শো করবে। আশা করি মানে পার্থক্যটা বুঝতে পারছেন। তো এরপরে আমরা দেখব যে কন্ডিশনালটা কিভাবে আমরা ব্যবহার করব, অর্থাৎ যদি কাস্টম ফিল্ড থাকে সেক্ষেত্রে একটা ডাটা, আর যদি কাস্টম ফিল্ড না থাকে সেক্ষেত্রে আরেকটা ডাটা। তো সেইটা যদি করতে চান সেক্ষেত্রে আমরা এই কোডটা নিয়ে নিই এবং আমরা এইগুলো কেটে দেই, অর্থাৎ আমরা এটা নেব না। তো এখানে আমি যে কোডটা ব্যবহার করেছি সেটা হচ্ছে, তো আমরা চাচ্ছি যে এখানে দা পারমালিঙ্ক, আপনি চাইলে দা টাইটেল বা আমরা দা টাইটেল দিতে পারি, বা যে কোনো আপনি পিএইচপির কোড এখানে দিতে পারেন। তো এখানে আমরা চাচ্ছি যে এইটা যদি আমি কপি করে নিয়ে আসি এবং এইটা আমি এখানে যদি দেই, সেই ক্ষেত্রে কি হবে, আমরা যদি এখন খেয়াল করুন আমি এটা রিফ্রেশ করব, রিফ্রেশ করলে দেখা যাবে যে আমার এইখানে কিন্তু মানে পোস্টের পারমালিঙ্ক আসছে, অর্থাৎ এটাতে আমরা কাস্টম ফিল্ড দেই নাই, তাই কিন্তু পোস্টের পারমালিঙ্ক আসছে। আর এটাতে আমরা কাস্টম ফিল্ড দিয়েছি, অর্থাৎ কাস্টম ফিল্ড দিলে তো সেটা আসবেই, আর যদি কাস্টম ফিল্ড না দেয় সেটা এই ক্ষেত্রে শো করবে। তো কাস্টম ফিল্ডের মানে সবচাইতে মানে ইম্পর্টেন্ট ব্যবহার বলতে অনেক সময় মানে আমাদের কাজে আর কি, ফ্রিল্যান্সিং যে কাজ, সেই কাজে ক্লায়েন্ট বলে দেখা যাচ্ছে এই পেজে রিলেটেড একটা ছবি টোটাল পর্দা জুড়ে থাকে, ঠিক আছে, প্রত্যেকটা পেজে আলাদা আলাদা ছবি। তো সেই ক্ষেত্রে আপনার এটা কিন্তু উইজেটের মাধ্যমে ব্যবহার করা, সেই টেমপ্লেট তৈরি করা অনেক একটা ঝামেলাপূর্ণ একটা ব্যাপার। তো মনে করুন আমি এখানে একটা চাচ্ছি যে একটা ছবি আসবে, যে এই ছবিটার, তো মনে করেন এই লোগোটাই আমি হচ্ছে যদি চাই যে আমি আপলোড করব, আপলোড করে যে লিঙ্কটা পাবো সেই লিঙ্কটা কাস্টম ফিল্ড হিসেবে ব্যবহার করব, এবং প্রত্যেকটা পেজে আমি আলাদা করে এটাকে কল করব। তো সেইটা যদি চাই সেই ক্ষেত্রে আমার যে পেজ আছে, অর্থাৎ এই পেজের আমরা চাচ্ছি যে মেইন কন্টেন্টের ঠিক এইখানে, অর্থাৎ ওপরে এখানে আমি আরেকটা
পেজ হেডার ইমেজ নামে একটা নিলাম, এখানে আমি ইমেজ এটা নিলাম। তো আমরা চাচ্ছি এখানে আমাকে অবশ্যই আমরা ব্যবহার করব হচ্ছে এই যে এইটা, অর্থাৎ আমরা যদি কাস্টম ফিল এক্সিস্ট থাকে সেই ক্ষেত্রে আমরা এটা নেব, যেহেতু আমাদের ইমেজ কোড আছে এখানে, নাহলে তো ইমেজ শো হয়ে যেতে পারে। অর্থাৎ আমাদের যদি কাস্টম ফিল থাকে সেই ক্ষেত্রেই আমাদের পেজ হেডার ইমেজ এটা দেখাবে। তো আমি এটার জন্য সিএসএস এ একটু স্টাইল করে নেই। তো আমি ম্যাক্স হাইট দেই 300 পিক্সেল, আর উইড দেই আমি 100%, অর্থাৎ এটা যাতে 100% ওইটা তো ফুল ইয়া হয়। তো এখন আমি যদি চাই যে প্রত্যেকটা পেজে এমন শো করুক, সেই ক্ষেত্রে আমাকে এখানে যে ইউআরএলটা ব্যবহার করেছি সেখানে আমরা একটা ইমেজ দেব। অর্থাৎ আমরা যে আমাদের মিডিয়াতে ইমেজ আপলোড করা আছে, মনে করেন আমি চাই যে এই ইমেজটাই হোক এবং এটা ফুল সাইজের ইমেজ নেই, ইমেজটা অনেক বড় হয়ে যাবে, তারপর আমি নিয়ে দেখাই। সরি, এখানে তো নেওয়া হয়নি। ও, আমরা এটা এটা দিব হচ্ছে পেজে, অর্থাৎ আমাদের যে এই যে পেজটা আছে এই পেজটাতে আমরা দেব, বা আমরা এখানে ফুল উইডথ যে পেজটা, সরি আমি তো ফুল উইডথ টেমপ্লেটে করিনি, নিউ পেজ যেটা সেটাতে আমরা দেব। তো নিউ পেজে আমরা এডিটে গেলাম, তো এখানে তো কাস্টম ফিল্ড নেই, সেক্ষেত্রে আমরা এখান থেকে কাস্টম ফিল্ডটা শো করে নিলাম এবং এখানে ইউআরএল এবং আমরা ইউআরএলটা এখানে দিলাম। দেওয়ার পরে ওটা যদি আপডেট করি, এরপরে আমরা যদি আমাদের সাইট রিফ্রেশ করি, সেক্ষেত্রে দেখা যাবে যে এইটার জন্য যে ইমেজটা, অর্থাৎ সেই ইমেজটা কিন্তু এখানে এসে গেছে। তো যাই হোক, এটার ওভারফ্লো হিডেন করা হয়নি, এটার হচ্ছে ফিক্স দিয়ে দিই, এই জন্য এখানে আসছিল না। তো তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা ম্যাক্স হাইট 200 দিয়ে দিয়েছি, তো সেজন্য এটা শো করছে। তো আমরা এখানে যে ইমেজটা ব্যবহার করলাম, এই ইমেজটা কিন্তু এই অনুযায়ী, অর্থাৎ আমাদের প্রত্যেকটা টেমপ্লেটে মানে প্রত্যেকটা পেজে আলাদা আলাদা ইউনিক ইমেজ হবে, এটা ব্যবহার হয়েছে। যেমন আমি একটা সাইট করেছি, এই সাইটটাতে আমি যদি যাই, দেখা যাচ্ছে এখানে তো এটা যদি আমি স্যাম্পল পেজে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে যে এই যে একটা ইমেজ আসে, যে প্রত্যেকটা পেজে কিন্তু আলাদা আলাদা ইমেজ আপলোড হবে। সেই ক্ষেত্রে আমি এই যে ইমেজটা কাস্টম ফিল্ড দিয়ে নিয়ে আসবো, তাহলে আমার এক একটা পেজে আমি কিন্তু এক একটা মানে ইমেজ দিয়ে দিতে পারছি। তো আশা করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে কাস্টম পোস্টের প্রথম টিউটোরিয়াল এবং টিপস। কাস্টম পোস্টে আরো অনেক 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 কাজ আছে, যেই কাজগুলো আমরা আগামী টিউটোরিয়ালে শিখব। তো আশা করি প্র্যাকটিস করবেন এবং এই টিউটোরিয়াল দেখে আপনার উপকার হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।